নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো পুঁই শাক চচ্চড়ি। নিয়েছি এরকম পুঁই শাক, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অল্প অল্প বীজ আছে পুঁই শাকগুলোতে। নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, সরিষা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। একটি আলু এভাবে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন, রসুন কয়েক কোয়া, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর দিয়ে দিলাম আলু। আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজা হলে তারপর দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে নাড়তেই থাকবো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার ফলে অল্প অল্প জল বেরোবে শাকটার থেকে। ভাজতে ভাজতে এরকম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম তৈরি করে রাখা পেস্টটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। অতিরিক্ত ভাজা যাবে না, নইলে সরিষাটা তেতো হয়ে যাবে। তারপর মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, পুঁই শাকের ডাঁটাগুলো একটু শক্ত, ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় সেই বুঝেই জলটা দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন, তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। আলু, পুঁই শাক ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। সরিষার রেসিপিতে কাঁচা সরিষার তেলটা দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। তৈরি হয়ে গেল পুঁই শাক চচ্চড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।